নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যে শেখ হাসিনার সাথে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণকে আশ্বস্ত করতে নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই গণ অভ্যুত্থান হয়েছে। একই অনুষ্ঠানে আদালতের রায়ে মেয়র ঘোষণা নিয়ে নানা সমালোচনার জবাব দেন আরেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। রহিম রুমনের প্রতিবেদন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে আলোচনা সমালোচনা। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব সমালোচনার জবাব দেন ইশরাক হোসেন। তিনি বলেন, 2020 সালের ওই নির্বাচনে তিনি হারেননি, বরং তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হবে। সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ। রিকশা, ভ্যান ও অটো চালকদের ঈদ উপহার বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আদালতের রায়ে জনতার মেয়র ফিরেছে বলে মন্তব্য করেন তিনি। সামাজিক গণমাধ্যমে কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয় 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক, মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেটা তো সে করেনি। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছে। তার অভিযোগ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা নিয়ে শেখ হাসিনা সরকারের মতো কথা বলছে অন্তর্বর্তী সরকার। এ সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণারও দাবি জানান তিনি। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে তাদের ঈদ উপহার দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আহতদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ না করতে সরকার সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। আমার জন্য অনেক বড় ত্যাগ, আমার দলের জন্য, আমার সকলের জন্য। আমরা এটা অ্যাকনলেজ করি। এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী, যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছে, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকার কাজ করছেন, আমি জানি না ওরা কতদূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। যাদের আত্মত্যাগে ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হাসপাতালে যাবার কথা জানান লুৎফুজ্জামান বাবর। রহিম রুমন, 71, ঢাকা।